সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালটির পক্ষ থেকে। ভয়েস অফ জার্নাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং পাশে থাকুন। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশের যে ৭২ যে সংবিধান, এই সংবিধানকে নিয়ে কাটাকাটি ছেঁড়াছেড়ি হয়েছে, পার্লামেন্টে হয়েছে অনেকবার। তবে একেবারে ছুঁড়ে ফেলে দেব, একেবারে শেষ করে দেব, এটা কেন বারবার বলা হচ্ছে? বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্টকে পদচ্যুত করব, এই ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র করতেছে তাকে। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি তাকে পদচ্যুত করা হয়, তাহলে তো বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না, বাংলাদেশের পুলিশ থাকবে না, আর্মি থাকবে না, কেউ থাকবে না। কোনো গণতান্ত্রিক যে আমাদের যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক সেগুলো কিছুই থাকবে না। তো এইগুলো নিয়ে আমরা কেন হাঙ্কার দিচ্ছি? এগুলো তো ভালো না। তো আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে, তারা এই বিষয়গুলোকে হ্যান্ডেল করবে। সবার সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে তারা এগিয়ে আসবে। মহামান্য রাষ্ট্রপতিকে রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। তবে যে ঐক্য কমিশন, এই যে সংস্কার কমিশন, আলী রিয়াজ সাহেব, উনি বাংলাদেশের মাটি, মানুষ, বাংলাদেশের জনগণের প্রতি কতটুকু কমিটমেন্ট। উনি তো একজন আমেরিকান নাগরিক, সেখানে অধ্যাপনা করেন। তার সংবিধান নিয়ে এখানে আমাদের ডক্টর কামাল হোসেন আছেন, এখনও আজীবন সংবিধান যে প্রণেতা, আজীবন কিংবদন্তি। তো পারলে ডক্টর কামাল হোসেনের মতামত নিত যে এই সংবিধানটা কীভাবে আরও সংস্কার করে যান, আপনি তো করেছেন। কিন্তু আরও বিজ্ঞ আইনজীবী আছে, অনেক আইনজীবী আছে বাংলাদেশে। কিন্তু আলী রিয়াজকে কেন এই সংবিধান সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান করা হলো? এটা আমাদের বোধগম্য নয়। এটা তো একটা ষড়যন্ত্র আছে। ডক্টর ইউনূসের মতো করে সংবিধান করবেন তিনি, হয়তো সেই জন্য হয়তো করেছেন। কিন্তু বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের একটি অহংকারও বলবো আমি, সংবিধান, সে সংবিধান মোতাবেক চলবে বাংলাদেশ। হ্যাঁ, সেখানে ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো সংস্কার করা যেতে পারে। একবার বলে 400 আসন হবে, একবার বলে 200 নিম্নকক্ষ উচ্চকক্ষ। আরে আরে ভাই, বাংলাদেশটা, আপনাকে বুঝতে হবে বাংলাদেশের কনসেপ্টটা কী, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী। আপনি করলেই তো হবে না। দ্বিকক্ষ বিশিষ্ট, হ্যাঁ আমরা চাই, সেটা হোক আলোচনার ভিত্তিতে হোক, সেটা পার্লামেন্টে হোক। আপনি এই উড়াধুরা সংসদ ভবনের একটা কক্ষে বসে আপনি এগুলো করবেন, মতামত ইয়েস নো, এগুলো কী টিক মারো, ইয়েস নো, এগুলো কী ধরনের সব টিক মারামারি? এসব কি এভাবে হয়? আপনি সব সংবিধানের কোনো সংস্কার করতে হলে প্রকৃত অর্থে বাংলাদেশের যারা সংবিধান প্রণেতা এখনও জীবিত আছে, এবং আরও যারা বিজ্ঞ আইনজীবী আছে, সংবিধান বিশেষজ্ঞ আছে, তাদের সাথে বসুন। এই যে খেলা খেলতেছেন, এই খেলা ভালো না। সব কিছুরই একটা হিসেব নিকেশ হবে। যারা সংবিধান এবং বিশিষ্ট আইনজ্ঞ আছে, তারা বলছেন এই খেলা একেবারে পুতুল খেলার মতো খেলতেছে সংস্কার কমিশন, সংবিধান সংস্কার। আসলে কিছুই না, নাথিং, খালি টাইম কিল, নির্বাচন পিছিয়ে দেওয়া। নির্বাচন আসলে এরা তো দেবে না, এরা তো ওই ছক্কা ফোর খেলতেছে, এরা তো নির্বাচন দেবে না। এরা দীর্ঘদিন এই দেশটাকে অকার্যকর করে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার পায়তারা করছে। কিন্তু এদেশের জনগণ, আপামর জনগণ, সে পায়তারা হতে দেবে না। এটা আপনি আমি এবং আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আমাদের এই দেশটাকে রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ।